এভাবে ঘুরাবেন, আবার এখানে আসবেন, আবার অন হবে। তো একটা দাগ থেকে একটা দাগ পর্যন্ত 1 ঘন্টার সময় আপনারা এই টাইমটা সেটিং করে। আসসালামু আলাইকুম, এটা আমার একটা ইলেকট্রিক টাইমার। এই টাইমারটা নিয়ে আমি আরও একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আপনারা এই টাইমারটা সেটিং করবেন। তো অনেক ভাই আমাকে কমেন্ট করছিলেন যে ভাই আসলে আমরা টাইমারটা সেটিং করতে পারি না, এবং এই টাইমারটাকে আমরা কীভাবে প্রতি 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর আমরা চালাবো। তো আমরা এটা একটা নতুন টাইমার, প্রথমে আমি টাইমারটা খুলে নিচ্ছি। আপনারা যদি এই মডেলের টাইমারটা না পান তাহলে অন্য মডেলের টাইমারটা নিলে সেই মডেলটার ড্রয়িংটা দেখে কাজটা করে নেবেন। আসলে আমার কাছে এখন এই টাইমারটা আছে, তাই আমি এই টাইমারটাই দেখাচ্ছি। তো আমি যখন খুললাম, দেখেন খোলার পরে আমার এটা সম্পূর্ণ একটা নতুন টাইমার, আর এর সাথে পুরো সেটিংটা দেওয়া আছে। আর এর যদি ড্রয়িংটা দেখেন আপনারা, এই সাথে এই যে ড্রয়িংটা এবং আপনি কীভাবে কাজ করবেন সম্পূর্ণ একটা ম্যানুয়াল ডিসক্রিপশন আছে, এটা দেখে কাজটা করে নিতে পারেন। তো প্রথমে আমি এই কাভারটা খুলে নিলাম, কারণ আমরা যখন কানেকশনটা করব এখান থেকে কানেকশনটা করব। আর দেখেন এখানে কানেকশন করার জন্য এখানে পাওয়ার লেখা আছে, আপনারা ভালো করে যদি লক্ষ্য করুন বুঝতে পারবেন। এখানে পাওয়ার আর এটা হচ্ছে লোড, মানে ফার্স্ট হচ্ছে ইন, এখানে ফেস এবং নিউট্রাল দুইটাই ইন হবে, আর এটা হচ্ছে দুইটাই আউট হবে। মানে এই দিক দিয়ে আমার টাইমারটা চলার জন্য এখানে আসবে, এবং ঠিক এই দিক দিয়ে লোডের সাইডে আমরা এই লাইটটাকে, বাল্বটাকে ব্যবহার করব। এই লাইটটাকে কানেকশন আমরা করে টাইমারটা সেট করব। এখন মূল যে সমস্যাটা অনেকে যেটা বুঝতে পারেন না, সেটা হচ্ছে আমার এই যে কাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এটা আমরা ধরে নেই এই যে সাদা অংশটা হচ্ছে দিন এবং এই যে কালো অংশটা এটা হচ্ছে রাত। আর এই যে 6টা থেকে 6টা মানে 18টা, এখানে কিন্তু 24টা পর্যন্ত দেওয়া আছে টাইম। তো এখানে আমরা যখন একবার ঘুরান দেব, দেখেন আবার স্টার্ট হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, এইভাবে আমরা এটা ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে যখন আমরা এখানে চলে আসবো, ফাইনালি আমাদের এটা কাজ করতে থাকবে। এখানে যে কাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁটাগুলো কিন্তু আমরা এইভাবে যখন টান দেবো এটা খুলে যাবে। মানে এগুলো হচ্ছে আমার সুইচ। এগুলো এসে যখন এইখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন গিয়ার, এখানে যখন প্রেশার দিবে তখন এটা ভিতর থেকে অন অফ হবে। আর এই যে লাল এবং সাদাগুলো, এগুলো মার্ক করে দেওয়া হয়েছে আপনার বোঝানোর জন্য। তবে আপনি লক্ষ্য রাখবেন অবশ্যই কিন্তু সর্বনিম্ন 1 ঘন্টা আপনি এটার মধ্যে টাইমার সেট করতে পারবেন। আর সর্বনিম্ন টাইম হচ্ছে এটা 15 মিনিট। মানে আমার এখানে যখন দেখতে পাচ্ছেন 1 দাগ থেকে 8 দাগ পর্যন্ত 15টা মিনিট। এই 15 মিনিট আপনি টাইম সেটিং করে সময়ের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার অ্যাকুরেট কাজ করুন। অনেক সময় আপনার দেখা যাচ্ছে 5 মিনিট এদিক সেদিক হবে। 5 মিনিট এদিক সেদিকের ক্ষেত্রে কিন্তু আপনি 5 মিনিট হিসাব হবে, আপনি 15 মিনিট হিসাব করে নিতে হবে। আপনাকে অবশ্যই 1 ঘন্টা সেট করতে হবে এবং প্রত্যেকটা কাটা 15 মিনিট করে। তো এখন ধরেন, তো আমার এখানে এখন দিন, তাই ধরেন আমি এই দিনে আনলাম, এটা হচ্ছে দিন। ধরেন এখন এই টাইমটা শুরু হচ্ছে এখান পর্যন্ত, আমার এটা কিন্তু বন্ধ, এটা কিন্তু চালু, এইভাবে। তা আমরা এগুলো কাঁটাকে এইভাবে খুলে নিব, কোনো সমস্যা না। আপনি আপনার টাইমটা অনুযায়ী এটাকে এভাবে খুলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই কাঁটাগুলো যদি আপনি না ব্যবহার করেন তাহলে কিন্তু এটা সর্বক্ষণ চলতে থাকবে, আপনার এটা অন অফ হবে না। এই যে ছোট্ট একটা ফিনের মতো দেখতে পাচ্ছেন, এই ছোট্ট ফিনটাই কিন্তু এখানে গিয়ে সুইচিং করে। দেখেন এভাবে আমরা এটাকে খুলে নিলাম। তো প্রথমে আমি এটাকে কানেকশন করে নিচ্ছি। কানেকশন করার জন্য আমি এখানে একটা কেবল নিলাম 3 পিন প্লাগের জন্য। আর যেহেতু আমার এখানে গ্রাউন্ডের প্রয়োজন নাই বা আমি দেবো না, সেজন্য আমি গ্রাউন্ডটা কেটে দিচ্ছি। এখন এখান থেকে এই যে তারটা আমি কেটে দিলাম, আর এখান থেকে আমি লোডটা দেবো। প্রথমে আমি লাইনটা দেবো হচ্ছে এখানে ব্যাকার থেকে মানে আমার এটা হচ্ছে ইন থেকে এসে ব্যাকারে আসবে, ব্যাকার থেকে আউট হয়ে আমার এখানে আসবে, এখান থেকে আমার লোড হয়ে লাইটে আসবে। তো প্রথমে আমি ব্যাকারে কানেকশনটা করে নিচ্ছি। ব্যাকারে কানেকশন করার জন্য আমার সবসময় লক্ষ্য রাখবেন আপনারা, ব্যাকারের ইন হবে উপর দিয়ে, আউট লোড হবে নিচ দিয়ে। তো আমরা এখানে ইনটা করে দিচ্ছি। আমি এখানে জ্যাকটা লাগিয়ে দিলাম। এবার এর সাথে আমি ব্যাকার থেকে আউট হয়ে, দেখেন এখানে কিন্তু আউট হয়েছে, ইন হয়েছে আমার উপরে, ব্যাকার আউট হয়েছে নিচে দিয়ে। আউট হয়ে এখন এই যে লাইন দুইটা, এই দুটো হবে আমার এখানে পাওয়ারের মধ্যে, মানে টাইমার, এটা হচ্ছে টাইমারের পাওয়ারের মধ্যে আসবে। এখানে আমি টাইমারের সাথে কানেকশনটা লাগিয়ে দিলাম। দেখেন এখানে আমার ব্যাকার থেকে টাইমার আসছে। এবার আমার এই যে লাইটটা, এই লাইটটা আমি এখন এখানে লোডের মধ্যে লাগাবো। দেখেন এখানে লোড লেখা আছে, আপনারা লক্ষ্য করবেন। লোডের মধ্যে এবার আমি এই কানেকশনটা লাগাবো।
এখানে আমি এই বাল্বের সাথেও লাইনটা লাগিয়ে দিলাম। দেখেন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম আমি এই যে কেবলটার সাথে প্রথমে ইনপুট করছি ব্রেকারের উপরে, এবং ব্রেকারের নিচ থেকে আউট হয়ে আমার এখানে টাইমারের পাওয়ার আসছে। টাইমারের পাওয়ার থেকে আমার এখানে টাইমারটা ঘুরে কারেন্টটা এখানে আসছে, মানে যখনই আমার টাইমারটা অন করবে, সুইচিং করবে, তখনই আমার এটা অন হবে। তো এখন আমি এটার মধ্যে লাইন দেব। তো লাইন দেওয়ার সময় অবশ্যই আপনারা কিন্তু এগুলার কানেকশন করবেন। তো আমি কানেকশনটা লাগিয়ে দিলাম। কানেকশনটা লাগানোর পর এখন দেখেন আমার এখানে এই কানেকশনটা কিন্তু আমার ব্রেকারের উপর দিয়ে আসছে, ব্রেকারের নিচ দিয়ে আউট হয়ে টাইমার আসছে, টাইমার থেকে আমার এখানে লাইটের মধ্যে আসছে। এখানে আমি লাইট দিয়েছি, আপনি যে কোনো কিছু দিতে পারেন, লোড সমস্যা নাই। সর্বোচ্চ আপনি 30 এম্পিয়ার পর্যন্ত দিতে পারবেন। তো এখন আমি এখানে অন করি, দেখেন আমার এই লাইটটা জ্বলতেছে। এখন আমি যদি অফ করি, দেখেন আমি এখান থেকে জাস্ট সুইচিং করলাম। এটা হচ্ছে আমার কিন্তু জাস্ট টেস্টিংয়ের সুইচিংয়ের জন্য এটা। এখন আমার এই টাইমারটা ঘুরতে ঘুরতে অফ হবে, মানে 1 ঘন্টা পর পর। ধরুন আমি 1 ঘন্টা পর পর দেবো, সেক্ষেত্রে আমার 1 ঘন্টা পর পর অফ হবে। তো এটা হচ্ছে আমার অন, আর লালটা হচ্ছে অফ। এই জন্য ধরুন আমি এখন এই যে টাইমটা এখানে আমি এটা সেট করলাম, আর এখানে আবার 1 ঘন্টা পর আমি অফ করব, তাই আমি এটা এখানে সেট করব। আর এখানে ধরেন আমি দিন এবং রাত্রের জন্য আমি এখানে একটা সেট করে দিলাম। মূলত এটা হচ্ছে এখন আমার দিন, এটা হচ্ছে রাত। আমি সাদাটা এখানে দিয়ে দিলাম। এইভাবে মানে আমি এখন এখানে যেহেতু 1 ঘন্টা পর পর দিয়েছি, আপনি 1 ঘন্টা পর পর বা 2 ঘন্টা পর পর আপনার যতগুলা প্রয়োজন ততগুলো, এখানে অনেকগুলো দেওয়া আছে। আপনি যেই সময়টার মধ্যে এটা চালু করবেন এবং বন্ধ করবেন, সেই সময়টা অনুযায়ী এটাকে এইভাবে সেটিং করে দিবেন। তো আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা বসিয়ে দিলাম। তো এখন আমার এই টাইমারটা কিন্তু আস্তে আস্তে ঘুরতেছে, সময়ের সাথে আপনি ঘড়ি ধরে সময়টা সেট করে দিবেন। তো ধরুন আমার এটা ঘুরতে ঘুরতে এইভাবে এটা আসলো, এখন আমার এটা অন হলো। অন হওয়ার পর আবার যখন এভাবে আসার আবার অফ হয়ে গেল। আবার এভাবে যখন আসলো, ঘুরতে ঘুরতে আসলো, আসার পর আবার অন হলো, আবার এটা এইভাবে আসলো, আবার অফ হলো। আসলে আমার এই যে টাইমারগুলো একটা দাগ থেকে একটা দাগ, মানে একটা থেকে আটটা পর্যন্ত 1 ঘন্টার সময়। দেখেন এখানে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এখানে 13টা থেকে 12টা, মানে এটা হচ্ছে এইভাবে ঘুরছে। এটা কিন্তু সিস্টেম এভাবে, দেখেন এখানে দাগও দেওয়া আছে, এটা এইভাবে ঘুরবে। আপনি যদি উল্টা ঘুরাতে যান তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা দাগ থেকে আরেকটা দাগ পর্যন্ত 1 ঘন্টার সময় এই টাইমটা সেটিং করে আপনারা এভাবে কাজটা করে নেবেন। যে কোনো কিছু আপনি চালাতে পারেন, কোনো সমস্যা নাই এই টাইমারের মাধ্যমে। এটা জাপানি একটা মডেল, দেখেন এটা মেড ইন জাপান। খুবই কার্যকর এবং খুবই মজবুত একটা টাইমার, যেটা আমরা এখানে যারা ব্যবহার করতেছি প্রায় 7-8 বছর চলে যায় একটা টাইমার। এই মডেলটা আপনি যদি বাংলাদেশে না পান, তাহলে আপনি অন্য মডেলেরগুলাও সেট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ডিসক্রিপশন দেখে আপনারা টাইমারগুলো সেট করে নেবেন। আশা করি বুঝছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখবেন অথবা আমাকে কল করতে পারেন। আজকের জন্য পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।